أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن عطانكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. بسم الله الرحمن الرحيم. هن لباس لكم وأنتم لباس لهن. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা, গণগান, গণকীর্তন সবকিছু আল্লাহ। যে মহান মুনি আজকে আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠ ইবাদত সালাত দিয়েছেন এবং আজকের এই হাড় কাঁপানো শীতের দিনে এক তাবলীগী তাফসীরে মাহফিলে এনে আমাদেরকে হাজির করেছেন। তাই সেই মুনিবের দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক
आखिरी पैगंबर नबीकुल शिरोमणि इमामुल अंबिया नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, आजिज बुजुर्ग दोस्तों, আমি আপনাদের কাছে একটা হৃদয়ের ভিতর থেকে ভালোবাসার খাতিরে মহব্বতের সঙ্গে আবেদন রাখছি, সবাই একবার উঠে সামনে আসেন। অনেক জায়গার সামনে ফাঁকা, একদম শেষ প্রান্তে সবাই সবাই বলতে একজনও বাদ যাবে না, এটাই হচ্ছে সবাই। আসেন, খুশি হব। মেহমান খুশি হলে আল্লাহ খুশি হন। জি ভাই, সবাই আসেন। আল্লাহ রাস্তায় এখানে আপনারা আগাতে পারলেন না, একটু আগে মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সবাই আগে আছে। জি, সামনে জায়গা ফাঁকা রেখে বসিয়েন না। যে জায়গাটা ফাঁকা আছে ওইটা আপনার, বরং সামনে জায়গাটা আপনি পুরা করেন। অন্য কাউকে কেন আপনি হুকুম করবেন? নিজে নিজে কাজ করলে, নিজে নিজে কাজ করলে ওটা ভালো হয়। জি ভাই, ওইখানটা অনেকটা ফাঁকা থেকে গিয়েছে। আমার কথা মনে হয় আপনারা ঠিক বুঝতে পারছেন না। বুঝতে পারলে তো ফাঁকাটা থাকতো না, আগেই যাবে। মাশাআল্লাহ, এই ফাঁকাটা পুরা করেন, ফাঁকাটা পুরা করেন। জি, কিছু মানুষ আছে ওরা বোঝে কিন্তু আমল করবে না। সবাই ওই দেখেন 4-5 জন বসে আছে, সামনে ফাঁকা আসছে, কেন আসছে না এটা বুঝতে পারছি। জি ভাই, এখানটাও ফাঁকা আছে। জি ভাই, আপনারা যদি আসেন তা আপনাদের মান সম্মান বংশ গৌরব শেষ হয়ে যাবে। তাহলে আসুন, লেটে আসে, বুঝছে কিন্তু তারপরে শেষে আসে। জি, নর্মাল নয়, সিজার করা। এখানটা ফাঁকা আছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মানে স্টেজ এত উঁচু হয়ে গেছে যে আমাকে তাকাতে হচ্ছে গর্তের দিকে, আর আপনারা তাকিয়ে আছেন পাহাড়ের দিকে। এই অবস্থা আজকে হবে। এখানে মন মানসিকতা স্ফূর্তিটা শেষ। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তুলে ধরেছি, এই আয়াতগুলো দাম্পত্য জীবনের সমস্যার সমাধানের উপরে কিছু কথা বলবো বলে নিয়োগ করেছি। নারী পুরুষ উভয়ের মিলিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি জোড়াও আছে, বেজোড়ও আছে। ওয়াসফি ওয়াল ওয়াতরি, আল্লাহ জোড়ারও কসম খেয়েছেন, বেজোড়েরও কসম খেয়েছেন। আল্লাহ সৃষ্টি জোড়ার ভিতরে দেখেন মেল ফিমেল, নারী পুরুষ, মহিলা পুরুষ মানুষ জোড়া রয়েছে। গরু ছাগল হাঁস মুরগি সবারই ভিতরে। আবার বেজোড় বলতে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন 7টা, জমিন সৃষ্টি করেছেন 7টা, সূর্য একটা, চন্দ্র একটা, পৃথিবী একটা, এগুলো বেজোড়। তো আল্লাহ বেজোড়ও করেছেন, জোড়াও করেছেন। জোড়াটা বেশিরভাগ মানে প্রাণীর ভিতরে আছে। এখন সব প্রাণীর কথা বাদ দিয়ে দেন, প্রয়োজন নাই, আলোচনা করার দরকার নাই। আল্লাহ কোরআনে সমস্ত প্রাণীর ব্যাপারে ক্লিয়ার করে দিয়েছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। কোন সৃষ্টিটা বাতিল নাই, আল্লাহ কাজে সৃষ্টি করেছেন। এই পর্যন্ত শেষ। এখন আমাদের ব্যাপারে
এই গোটা কোরআনটা হলো আমাদের জন্য দলিল, কোরআন আমাদের জন্য হেদায়াত, কোরআন আমাদের জন্য নূর, আলো, জ্যোতি, কোরআন আমাদের জন্য সিরাজ, প্রদীপ, কোরআন আমাদের জন্য বাইয়েনা, প্রকাশ্য দলিল। আমরা চলবো কোরআন, আমরা বলবো তাও কোরআন। আমাদের লেনদেন, মামলাতের জিন্দেগি, আমলের জিন্দেগি কোরআন গাইড করবেন। আমাদের মাসেরাতের জিন্দেগি, আপসের লেনদেন, পাড়া প্রতিবেশী কিভাবে করব কোরআন বলবেন। এক কথায় মুসলিম নামে যে জাতিটা আছে, যারা ঈমান এনেছেন আল্লাহর উপরে, আখিরাতের উপরে, রসুলের উপরে, ফেরেশতার উপরে, কিতাবের উপরে, নবীদের উপরে, তাকদীরের উপরে, এদের চিন্তা, চেতনা, উদ্দীপনা, বিবেক, বিবেচনা বিক্রি হয়ে আছে আল্লাহর কাছে। আল্লাহ যেমন বলবে ওই রকম চলতে হবে। আল্লাহ যেটা মানা করবেন সেখানে যাওয়া যাবে না। আল্লাহ যেটা আদেশ করবেন সেটা মানতে হবে। নবীজি আমাদেরকে যে আদেশ দেবেন সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। যেটা মানা করবে সেখানে চলা যাবে না। পৃথিবীতে একটাই জাতি পরাধীন, তার নাম হলো মুসলিম। মুসলিমের অর্থই হচ্ছে পরাধীনতা। ইসলাম তাসলিম, মুসলিম শান্তি, কথাটা ঠিক আছে, কিন্তু বিশ্বনবী মুসলিম সম্পর্কে যে উপমাটা দিয়েছেন, একটা উট তার মুখে যখন লাগাম লেগে যায় সে যেমন পরাধীন হয়ে যায়, তো একটা মুসলিম পরাধীন, এর কোনো স্বাধীনতা নাই। পৃথিবীতে সব থেকে দুর্বল জাতি হলো মুসলিম, শক্তির দিক থেকে নয়, অনুগত্যের দিক থেকে। গোটা কোরআনে 114টি সূরা আছে। গোটা কোরআনে 114টি সূরা আছে, আর 114টি বিসমিল্লাহ আছে। প্রত্যেক সূরার শুরুতে একটা বিসমিল্লাহ আছে, কিন্তু সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। আর সূরা নামালে দুখানা বিসমিল্লাহ আছে। তো আজ পর্যন্ত কত বড় বড় আলিম, কত বড় বড় মুহাদ্দিস, কত বড় বড় উলামা, আহলে ইলম, মুফাসসির, কত বড় বড় মাদানী, তিনারা কিতাব লিখে, কাগজ লিখে ডজন ডজন কাগজ ভরে দিলেন, কিন্তু কোরআনে যেটা বিসমিল্লাহ নাই ওখানে একটা বিসমিল্লাহ লেখার ক্ষমতা কারো হলো না। কারণ দুর্বল, এরা ইমানের কাছে, আল্লাহর কাছে দুর্বল। যেটা আল্লাহ করেনি এটা করতে পারবে না। এখন ছোট্ট করে একটা কথা বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক একক, তেনার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং বান্দা। সাক্ষী দেওয়া হয়ে গেল। এই কালেমাটার অর্থ বললাম, এর ভাবার্থ কি? আমি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করব না, তিনি একক, তেনার কোনো অংশীদার নেই। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া কারো তরিকায় চলব না। এটা তো ভাবার্থ হলো। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা ধ্যান দিয়ে শুনি। আল্লাহ ছাড়া কারো হুকুম জিন্দেগিতে মানা যাবে না। আল্লাহর হুকুমই সমস্ত শান্তি লুকানো আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা ছাড়া অন্য তরিকায় আমাদের চলা যাবে না, অন্য রাস্তায় চলা যাবে না। তার ভিতরে কামিয়াব নাই,
কামিয়াব আছে তো রসুলের দেখানো রাস্তাতে আছে। আল্লাহ তো কোরআনে বলেছে ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তুমি আমার রাস্তাতেই হাঁটো, অন্য কারো রাস্তা ধরিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তুমি অন্য রাস্তা ধরে নাও তাহলে আমার থেকে অনেক দূর সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমাদের দিলে ভয় থাকে তাহলে প্রকৃত রাস্তাটা খুঁজে পাবে। অনেক কথা বলা হয়ে গেল, এখন আয়াতের দিকে যাচ্ছি। এই কথাগুলো কেন বললাম 2-4 সেকেন্ড বলেনি। এতক্ষণ আমি যা বকলাম আপনাদের সময়টা নষ্ট করিনি, ফালতু রাস্তায় যাইনি। আপনাদের ব্রেনে আমরা আমাদের ভিতরে একটা জিনিসকে ভরে নিতে পারলাম, কামিয়াব আছে তো আল্লাহ দেওয়া রাস্তায় আছে, আর কামিয়াব আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়ার তরিকাতে আছে। বাস এটাই আজকে বক্তব্য, এই পর্যন্ত হলো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদেরকে রাস্তা দেখাচ্ছে তারা কিভাবে হাঁটবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে রাস্তা দেখাচ্ছে পুরুষ কিভাবে হাঁটবে। এরা দুজনেই কামিয়াব হবে। মহিলারা পুরুষের রাস্তায় আসবে না, পুরুষ মহিলার রাস্তায় যাবে না। নিজের নিজের গতিতে নিজে নিজে যদি চলে, কোনো ডিস্টার্ব নাই, কোনো ডিস্টার্ব নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদেরকে যেভাবে জিন্দেগি বাসর করতে বলেছেন পৃথিবীতে সেইভাবেই চলবে। পুরুষদেরকে যেভাবে চলতে বলেছেন পৃথিবীতে, পুরুষরা আল্লাহর দেওয়া রাস্তাকে অবলম্বন করবে। শান্তি আসবে, শান্তি আসবে, শান্তি। আল্লাহ শান্তি শব্দ ব্যবহার করেছেন কোরআনে, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহর দেওয়া শান্তি, অফুরন্ত শান্তি। কিন্তু ঘটনা হচ্ছে কি, পুরুষ নিজের রাস্তায় নেই, মহিলা নিজের রাস্তায় নেই। দুজন দুইজনকে আল্লাহ এবং রসুলের তরিকা থেকে ভুলে বসে নিজের মনচাহি জিন্দেগির উপরে পা বাড়াচ্ছে। এই জন্য আজকে পৃথিবীতে কোনো দাম্পত্য জীবনের শান্তি নেই। একজন বড় দার্শনিক খ্রিস্টানদের, তেনার বাড়ি হচ্ছে ইংল্যান্ড, বর্তমান তিনি পৃথিবীতে সার্কুলার চালিয়েছেন, চালিয়ে একটা কথা বলেছেন যে পৃথিবীতে যতগুলো জোড়া আছে, এখন স্বামী স্ত্রী আছে পৃথিবীতে যতগুলো বেঁচে আছে, 198 জন অশান্তিতে স্ত্রী এবং স্বামীকে নিয়ে বেঁচে আছে। প্রেম, মহব্বত, ভালোবাসা একজন আর একজনের জন্য দৌড়ছে, একজন আর একজনের জন্য হৃদয়বান হয়ে আছে 102 জন, আর 98 জন অশান্তিতে আছে। আর চলে না, এ বউ চলে না। আর ও বলছে এত হতভাগা পুরুষের পাল্লায় আমি পড়েছি, শান্তি নেই। কারণ দুইজন দুইজনকে ভুলে বসেছে, কখন তারা আল্লাহর দেওয়া রাস্তাকে হারিয়ে ফেলেছে। প্রসেসিংটাই ভুল। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, তারপর আয়াতে চলে যাব। এই কমিটি ছেলেগুলো কে আছে? কমিটি ছেলেগুলো তাহলে একজন দেখা করেন আমাকে। একটা উদাহরণ দিই, যখন কোনো জালসা বা ওয়াজ মাহফিল শুরু হয়, হঠাৎ তাদের মাথায় এলো গ্রামে একটা মাহফিল করতে হবে। যখন মাহফিলটা কথা শুরু হয় তখন বলে আচ্ছা ঠিক আছে ডেট করো। বলছি একবার ওই মেলাতে ওখানে যাবো, ওই যে খটাং খটাং করে বাজাতে হবে, ধরে নিয়েছ মানে বলো তুই দোকান বন্ধ করে খেতে পারো। ওই দিক থেকে যে সাউন্ড আসছে বাজারে, তার মাঝেও আবার একবার করে ও মোনা ভাই কি বলে লুডুস না কি বলে বলো, আমি খেতে পারি না, মনে হয় যেন কেঁচো খাচ্ছে, আমার এটা অন্ধুস লাগে। আবার আমার ছেলে মেয়েরা খায় ভালো, আমি বলছি না যে ওটা হারা, এমনি করে খাবে, অর্ধেক ঝুলবে, কুত্তার খাবার, বেহায়া খাবার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবার এমন খাবে যেন কেউ দেখতে না পায়, আর এই দিকে ঝুলবে ওই ব্যাগ খাবার কটাং কটাং করে বাজাচ্ছে, তারপরে চলে যায় এখানে জালসা শুনিস না আপনাদেরকে ডাকছে, কোন দিকে যাবে? তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, এই গ্রামে একটা জালসা হয়, উদাহরণটা মন দিয়ে শুনবেন। গ্রামের যুবকরা হঠাৎ একদিন তো শুরু হয়, সূচনা হয়, জুমাতে উঠে বললো যে ভাই আপনারা বসে যাবেন, গ্রামে একটা মাহফিল করবো। ঠিক আছে বসো। এবার মিটিং বসলো, 100-150 যুবক বসে গেল, মুরব্বী বসলো। ফার্স্টে কিন্তু চিন্তা ভাবনা করা হয় আলিম আনতে হবে। কাকে নেবে? নূর মোহাম্মদ বর্ধমানীকে না জমাতে পারে ভালো, হাদিস কোরআন জানে কিনা ওর পেটে কতটা ইলম আছে খবরে জানে না। প্রকৃত যদি দিনের তালিম নিতে হয় তাহলে যারা হাদিস পড়ায়, শাইখুল হাদিস, মাদ্রাসায় বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, এরকম 3টে আনেন, 4টা আনেন। 1 ঘন্টা জালসা হোক, হৃদয় ভরে কোরআন হাদিস শুনে বাড়ি যাবে, মানুষের হেদায়েত হবে। কিন্তু তা নয়, যে বেশি বাজার গরম করতে পারবে, মার্কেট জমাতে পারবে, তাকে আনবে। শুরু থেকেই চিন্তা ভাবনা করে খারাপ। আজ এই জন্য অবনতি আছে, উন্নতি নেই। মাহফিল করে উন্নতি নেই। তেমনি যখনই বিয়ের সূচনা শুরু হয়, একটা ছেলে বড় হয়েছে, আব্বা চিন্তা করছে ছেলের বয়সটা 24+, বিয়েটা দিয়ে। এই বিয়ে দিয়ে ওর মাথায় যখন এসেছে, মেয়েটাকে ও নেককার নির্বাচন করছে না, কার ঘরে টাকা বেশি আছে, তখন থেকেই লাইনটা বেলাইন। আর ওই যে বেলাইন শুরু হলো, কোর্ট কাছারি, আদালত, মামলা, মোকদ্দমা, অশান্তি ভরে গেল দাম্পত্য জীবনে। আর রাসূল কি বলছেন, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা নাযিল হয়েছিল কখন? মধু খাওয়ানে বিশ্ব নবীর সঙ্গে বিবিদের একটা মনের দূরত্ব হয়েছিল তখন। আল্লাহ বললেন, রে নবীর বিবিরা শোন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাজাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়াল মাওলা ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিনা বা'দা যালিকা জাহিদ। হে নবীর বিবিরা, যতজন তোমরা রয়েছো, তোমরা যে ধৃষ্টতা করেছো আমার নবীর সঙ্গে, তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, নবীর কাছে ক্ষমা চেয়ে নাও। যদি তোমরা বলো যে না, আমরা নবীকে বয়কট করে দিলাম, আমার নবীকে তোমরা একা করতে পারবে না, আমার নবীকে তোমরা একা বোকা বানাতে পারবে না, তার সঙ্গে রয়েছে পৃথিবীর সমস্ত নেককার লোকেরা, তার সঙ্গে রয়েছেন আল্লাহ, তার সঙ্গে রয়েছেন জিবরাইল, এতগুলি তার সঙ্গ দিছে। অতএব তোমরা ওই রকম জিদের বশীভূত হয়ে থেকো না। যদি তোমরা চাও, তোমাদেরকে তালাক করিয়ে দেওয়া হবে, নবীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হবে। যদি তোমাদের সঙ্গে নবীজির বিচ্ছেদ ঘটে যায় কিংবা আল্লাহ ঘটিয়ে দেন, নবীকে আর স্বামী বলে তোমরা দাবি করতে পারবে না। এই ঘটনাটা যদি তোমাদের ঘটে যায়, তা তোমরা ভেবো না নবীজির বিছানাগুলো খালি পড়ে থাকবে, এগুলোকে আল্লাহ পরিপূর্ণ করে ভরে দেবেন। এবং যে মেয়েগুলিকে নিয়ে
তোমাদের বিছানাগুলো পরিপূরক করবে, যে মেয়েগুলিকে দিয়ে তোমাদের বিছানাগুলোকে ভরে দেবে, ওই মেয়েগুলি জানামানা মেয়ে হবে না, ওইগুলি আলতো ফালতো মেয়ে হবে না। ওই মেয়েগুলির ভিতরে 8টা গুণে গুণান্বিত থাকবে। তারা হবে মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এইরকম 8 গুণে গুণান্বিত মেয়ে দিয়ে বিছানাগুলো পরিপূরক করে দেয়া হবে। সূরা তাহরিমের আয়াত। ওরা কমিটির লোক দেখো সামনে এসে বসো, এসো তোমাদের আগে জালসা শুনতে হবে। ওরা ভেবেছে যে আমরা বায়ান চালিয়ে দিয়েছি মেশিন, আমরা গল্প করলে আর গোনা নেই, একটা ভলেন্টিয়ার লাগবে না আমার জালসা, সব এসে সামনে বসতে হবে। ধরে এসে পেছনে যে কথা বলে হাবিসার জানো বলে তবলিগ করে না, বছর 10 করে বলে জালসা শুনো, মেহনত করেছে 2 মাস ধরে, এটাকে বলা হয় দাওয়াতি কাজ করবো। নাহলে ওরা ভাববে যে আমরা কত মাস্তান লোককে শুনেছি, সারা রাত শুনবেন। এই আয়াতটা সূরা তাহরিমে আছে। তো নবীর বিবি কেন্দ্রিক আয়াতটা নাযিল হয়েছে। এই আয়াতটা সর্বযুগে প্রযোজ্য, এটাকে রহিত করা হয়নি। আজও যদি আপনি মনে করেন যে আমার ঘরে একটা ভালো মেয়ে আনবো আর ওর ভিতরে 8টা গুণকে খুঁজে বের করে নিব, তা আপনি পাবেন। সেই মেয়েটা নিয়ে আসেন। এমনি আল্লাহ দেয়নি, এমনি আল্লাহ ওদেরকে বলেনি যে পরিপূরক করে দিব। খুব ধ্যান দিয়ে শোনেন, তত্ত্ববহুল কথা বলছি। আজও পাবেন। ছেলে বড় হয়েছে, বৌমা আনতে হবে। ভাই বড় হয়েছে, বাড়িতে ছোট বউ লাগবে। ভাগনা বড় হয়েছে, বৌমা লাগবে। ভাতিজার জন্য বৌমা লাগবে। চলে যান, কোরআনের দ্বারস্থ হয়ে যান। পৃথিবীর কোনো মানুষের চিন্তা চেতনা আপনার ঘরে শান্তি আনতে পারবে না, ভালো ছেলে আনতে পারবে না। একমাত্র কোরআন আপনাকে সুন্দর পরামর্শ দেবে। বন্ধু, পৃথিবীর বুকে ভাগ্যকে চেঞ্জ করার মতো কোনো বস্তু নাই। এই বস্তুটার জন্য ভাগ্যটা চেঞ্জ হয়েছে। এই পানির বোতলটা আমি ফুঁক দিয়ে আপনাকে দিলাম, ঘরে ছিটিয়ে দেবেন, আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাগ্য, সুখ, শান্তি সম্পূর্ণটা আল্লাহর হাতে। কোনো বস্তুর উপরে ভাগ্যকে চেঞ্জ করা হয় না, কোনো বস্তুকে কেন্দ্র করে ভাগ্যকে চেঞ্জ করা হয় না, কোনো জিনিসকে কেন্দ্র করে ভাগ্যকে পরিবর্তন করা হয় না। তবে বিশ্বনবী বলছেন ভাগ্য এর ভিতরে লুকানো আছে, এই কথা তুমি বলবে না। যদি তকদির চেঞ্জ হতো, যদি মানুষের তকদিরের বিকল হতো কিংবা বরকত চলে আসতো, তো পৃথিবীতে 3খানা জিনিসের ভিতরে আসতো। পৃথিবীতে 3খানা জিনিসের ভিতরে আসতো। একটা হলো কি, যখন আপনি বাড়ি বানানোর জন্য নতুন জায়গা কিনবেন, তো ভেবে চিন্তে কিনবেন। ওখানে জায়গা করলে, বাড়ি বানালে হয় আপনার ধ্বংসের দিকে যাবে, না হয় আপনার জিন্দেগিটা বরকতময় হবে। 2 নম্বর, গৃহপালিত পশু ঘরে যখন আনবেন, ঘোড়া কিনে, তখন ওই ঘোড়াটা যেদিন আপনার বাড়িতে আসবে, হয় ধ্বংস করবে গোটা বংশকে, না হয় বংশকে বরকতে করে দেবে। আর 3 নম্বর হচ্ছে অন্য ফ্যামিলির মেয়ে, অন্য ফ্যামিলিতে সে বড় হয়েছে। ওই মেয়েটা যেদিন প্রথম আপনার বাড়িতে চৌকাটা আগে টাঙিয়ে আপনার ঘরে ঢুকবে, তো জেনে নেন ও শান্তি নিয়ে ঢুকেছে কিংবা অশান্তি নিয়ে ঢুকেছে। হয় ঘরটা শান্তি হবে, না হয় জ্বলে যাবে। এই 3টে জিনিসের ভিতরে থাকতে
থাকতো, যদি থাকতো তো তিনটে জিনিসের ভিতরে থাকতো। তবে নবীজি বলেছেন ভাগ্য কোনো জিনিসে কমে না, বাড়ে না, ভাগ্যের পরিবর্তন হয় না। মানুষের নসিব, মানুষের ভাগ্য, মানুষের যত কিছু আছে পরিবর্তন সম্পূর্ণটা আল্লাহর হাতে। তাহলে কথা তিনটে এলো কেন? হুঁশিয়ারি দেওয়ার জন্য। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? যাবে? যদি যেত তো পুরুষেরা মা বাপকে সাজদা করত, আর এই মেয়েরা স্বামীকে সাজদা করত। যদি যেত, কথাটা আসলো কেন? স্বামী এবং মা বাপের গুরুত্বটা বোঝানো যাচ্ছে যে কত দূর ওদের গুরুত্ব, কত দূর গুরুত্ব। আল্লাহর পরে পরে একটা মেয়ের কাছে তার স্বামীর গুরুত্ব আছে, আমার কাছে আল্লাহর পরে পরে আমার মা বাপের গুরুত্ব আছে। তো এই গুরুত্ব বোঝানোর জন্য তো ঘরে মেয়ে আনবেন। আপনি এখন মাইক করে তো উঠছেন, আর আমি জিজ্ঞেস করছি কোথায় যাবেন, তো মুখ দিয়ে আপনার বের হলো মেয়ে দেখতে চললাম। মেয়ে মানে আপনার ছেলের বিয়ে দিবেন, কি দেখতে চললেন? মেয়ে বলেন শব্দটা। মেয়ে যেদিন বিয়ে পড়ানো হয়ে গেল আর মেয়ে না, বউ। আমি শ্বশুরকে জিজ্ঞেস করছি স্বামীটা কেন? এতদিন আপনি 2 সপ্তাহ জোয়াশা করলেন কলমুডাঙ্গা, কেননা মেয়ে দেখছেন। আর যেদিন বিয়ে পড়ানো হয়ে গেল মহারানা দিয়ে হালাল করে মেয়েটা আপনার ঘরে নিয়ে এলেন, কি হলো? আপনার বৌমা। এখন আপনি বৌমা কদিন বলবেন? 1 বছর, খুব বেশি 1.5 বছর ওই ফ্যামিলির মা হয়ে যাবে। আর মেয়ে থাকবে না, বৌমা থাকবে না, সরাসরি মা। আপনারা কথা বলছেন না কেন ভাই? আমার উপরে রাগ আছে না? বিষয়টা খারাপ লাগছে না? বিষয়টা গুরুত্ব লাগছে না? খুব শীত লেগেছে, মুখে খৈনি আছে না পান আছে? আসলে মাদানী ভাইয়ের কথা ভালো ছিল, দেখতে পাচ্ছেন কোন ভেজালে একটু করে সারা শব্দ দেয়, বলে সুবহানাল্লাহ। এবার ভালো। তো ও হয়ে গেল মা। পৃথিবীর কোন ব্যক্তি চায় যে আমার মা খারাপ হোক? তাই হলে যে ভিটাতে আপনি মেয়েটাকে নিয়ে এলেন, প্রথম আসলো বৌমা হয়ে ঘরে ঢুকলো, 1-1.5 বছর পর ও আপনার মা হয়ে গেল। আপনার দাদু ভাইয়ের মা, পুতার মা, নাতির মা, মানে আপনার মা। এখন ওই মাটিটাতে ওর দাবি কত? ওই মাটিটাই যে ওয়ারিশ হবে আপনার দাদু ভাই, সেটা ওর বেটা। এখনো বেটার জমিতে বসে আছে, আর ওকে হিলানো যাবে না। অতএব ওই মাটা কেমন হতে হবে? মাটা কোন চরিত্রের হতে হবে? যখন ও মেয়ে ছিল ওই অবস্থায় নির্বাচন করে নিতে হবে। এই মেয়েটি যেন আল্লাহওয়ালি হয়, পরেজগার হয়, সুন্দরীও হয়। এই জিনিসগুলো নির্বাচন না করলে ফ্যামিলিটা প্রথম থেকেই বরবাদি ধরবে। আপনি কি চাইবেন যে আমার নিজের মা যার পেটে আমি জন্ম নিয়েছি, ওকে ডাক্তারখানা নিয়ে গেছি, সাপাহার, তো সব লোকের সঙ্গে গল্প করছে, পারবেন মেনে নিতে মাকে? এই তুই চুপ কর না রে, তুই কেন বকবি? আমি যে আছি। মা বকবে এটা যেমন মেনে নিতে পারবেন না, চরিত্রহীনা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বৌমা করে দিয়ে টাকা দেখিয়ে না। শান্তি টাকা দিয়ে কিনা যায় না, টাকা দিয়ে বিছানা কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না। টাকা দিয়ে চশমা কিনা যায় কিন্তু সুদৃষ্টি কিনা যায় না।
তেমনি টাকা দিয়ে শান্তি কেনা যায়। এটা হলো মহিলার কথা। কিন্তু বন্ধু, পাত্র, পাত্র মানে স্থান, জায়গা। আপনি একটা পাত্র নিবেন, মেয়ের বিয়ে দেবেন। আপনি একটা পাত্র নেবেন, ভাইজির বিয়ে দেবেন, ভাতিজির বিয়ে দেবেন, ভাগ্নির বিয়ে দেবেন। ছোট বোনটার বিয়ে দিতে হবে, আব্বা মারা গেছে, একটা পাত্র দরকার। ওই পাত্রটা সন্ধান লাগান, কেমন পাত্র দরকার। তার কারণ হচ্ছে তার পেছনে আমার বোনটা, আমার মেয়েটা, আমার ভাতিজিটা, আমার ভাগ্নিটা জিন্দেগি কাটাবে। সে আর আমাদের ভিতরে থাকবে না। যখনই সে ইজাব দিয়ে দেবে, সম্মতি দিয়ে দেবে, মহারানা পেয়ে যাবে, ছেলেটা তখন যখন কবুল করে নেবে, ওই দিন থেকে ওর স্বাধীনতা বিক্রি হয়ে ওর হাতে চলে যাবে। আমার আর কোনো মূল্য থাকবে না। তাহলে একটা ভেবে চিনতে ওকে কোচে চাপাতে হবে, যার ড্রাইভার গ্যারেন্টি আছে যে ওকে নিয়ে গিয়ে ঢাকায় পৌঁছাবে, যমুনায় পড়ে যাবে না। আমার মেয়েটাকে এমন একটা গাইডের পেছনে দিতে হবে যে ওকে জান্নাতের দিকে আগিয়ে নিয়ে যাবে। সে নিজেও জান্নাতি হবে, কামিয়াব হবে, এবং ওর পেছনে পেছনে ওর বিবিটাও কামিয়াব হবে। ছেলেটা খুঁজতে হবে। কোথায় যাবেন? ছেলে খুঁজতে কোথায় যাবেন গো? কার কাছে যাবেন? কোরআনের কাছে যাব। কোরআন তুমি বলে দাও তো, ভালো ছেলের গুণগুলো কেমন হবে? জি, ভালো ছেলের গুণ। এখন যদি ভালো যুবকের গুণ বলতে যায়, আল্লাহু আকবার, মাথা খারাপ হয়ে যাবে। একটা জামানা ছিল, জামা কাপড় কিনতে গিয়ে যদি একটা ফাটা থাকতো, দোকানদার বলতো চলবে না যে এটা ছিঁড়া, এত ছুঁচির মতো। এখন আবার ছিঁড়া প্যান্টটাই দামি, হ্যাঁ, গোটাই ছিঁড়া। আর চুল এই চারিদিকে নাড়া, মাঝে এখানে চুল আছে, দেখে মনে হবে জুতোর বিড়া। জুতোটা মুছে নিবার মাথায়। হ্যাঁ জি, ওই রকম মাস্তান দেখলে আমার পা সুসুল করে যে জুতোটা মুছে দিয়ে, এখানে ওর মাথায় জুতোর বিড়া। না আছে ওর কাছে আল্লাহ, না আছে রসুল, না আছে আল্লাহ, না আছে রসুল। আর একটা চাইনা কোম্পানি অ্যান্ড্রয়েড ফোন থাকবে খালি, সুবহানাল্লাহ, খালি এ হলো সমাজে সবথেকে ভালো ছেলে। আমার এক ভাই একটা কবিতা লিখেছেন, উনিও আলেন। যুবকদের কথা কিছু শোনো বন্ধুগণ, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন। মাথার মাঝে চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার, মাথার মাঝে চুল রেখে হলো জানোয়ার। হাইরে খোদাই এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কয়েদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিক শত দিক দাও তোমরা নাওকা গলায় ধরি। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। কোন কুকুরের বাচ্চা এরা কিসের বাজার চায়, রাস্তাঘাটে পরের মেয়ে দেখতে যদি পায়। আর বাকিটা বলবো না, বলাই যাবে না, কবিতাটা এত নোংরা। এরাই হলো যুবক, ইনকাম নাই, খালি বউ খুঁজে বেড়াচ্ছে রাস্তাঘাটে যে কোন মেয়েটা ভালো। জি, কিছু কিছু আপনাদের দেশে মহফিলে খাওয়ার ব্যবস্থা নেই। আমাদের ইন্ডিয়াতে 10,000, 12,000, 20,000 লোক হলে সব ফ্রি খাওয়ার ব্যবস্থা থাকে, সব মহফিলে একটা থাকে না। তো যখন থাকে তো মাঝে মাঝে এসে খালি কমিটি লোক বলে, মুল স্যার এবার বলে দেন না, জি হুজুর এবার বলে দেন যে যারা খেতে পারবে একটু খেয়ে দেয়। তা আমি ওদেরকে বলি, আমি মাইকে উঠলে এলান করতে দিব না, কারণ এখনকার মানুষকে 2-3টে খবর দিতে হয় না, খাবার কোথা আছে ও দেখে দেখেই বসেছে। আর গরু কটা জবাই হয়েছে 3 দিন আগেও খবর যাবে। আর তার বেটি কতটা বড় হলো, বয়স কত হলো, এখনকার যুবকরা সব মোবাইলে দেখে। বউ খুঁজার আর দরকার নাই,
এমন অবস্থা হয়ে গেছে, বাপ মাকে ছেলেরা কষ্ট দিচ্ছে না, আগেও বউ খুঁজিয়ে নিয়ে বসে আছে, ভেজালটা ওখানে লাগছে। চলেন কোরআনকে বলি, হে কোরআন, তুমি আমাকে সুন্দর ছেলের খবর দাও, যার হাতে আমি আমার মেয়েকে তুলে দিব, দে নিশ্চিন্তে ঘুমাবো। আমার মেয়ে সকাল বিকাল খেতে পায়নি, কিন্তু জান্নাতে পৌঁছাবে, এটা আমার বিশ্বাস। ওই রকম ছেলেকে দিব, তুমি খুঁজে বের করে দাও। কোরআন বলছে, এসো আমি ওই ছেলের গুণগুলোকে তোমাকে বলে দিই, তার লক্ষণটা বলে দিই। ওই রকম ছেলে মার্কেটে লাখো আছে, তুমি খালি মেয়ের জন্য ধরে নাও, বেটির জন্য ধরে নাও, বোনের জন্য ধরে নাও, ভাতিজির জন্য ধরে নাও, তোমার কোনো চিন্তা হবে না। আর আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। যারা ভালো গুণের মানুষ হবে, যারা আল্লাহর তরফ থেকে সুসংবাদ পেয়েছে, ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলছে এই মুমিনদেরকে আমি সুসংবাদ দিচ্ছি। তো আল্লাহ সুসংবাদ দিচ্ছে মানে ও জান্নাতে যাবে। আর ওই যখন জান্নাতে যাবে, সাপের মাথাটা যদি জান্নাতে ঢুকে তো লেজটা বাদ যাবে না। তাহলে আমার বেটিটা ওর কাপড় ধরেও জান্নাতে পৌঁছাবে, আমার ভাগ্নিটাও জান্নাতে পৌঁছাবে। এই ছেলেটার 8টা গুণ হবে, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। তাহলে এদের 8টা গুণ ভালো ছেলে। भैया मुझे मंजूर नहीं कि अपनी शिकायत क्या करूं, बात क्या करूं, लेकिन बात ही से बात आते हैं तो मैं क्या करूं। আমার ইচ্ছা নাই যে ঘরের কথা বলি, কখনো কখনো চলে আসে কথাই কথাই। 1 মিনিট আপনাদের সময়কে নষ্ট করছি। আমার তো একটাই মেয়ে, আমার একটাই মেয়ে না, আর দ্বিতীয় মেয়ে আছে, আল্লাহ আমাকে ছেলে দেয়নি, এটা আল্লাহর ফায়সালা। বিয়ে হয়েছে 9 বছর পর সন্তানের মুখ দেখেছি, কত ডাক্তারখানা, কত হসপিটাল, সবাই বলেছে যে আপনাদের সন্তান হবে, একটা হয়ে আর হয়নি। একটা মেয়ে কত আদরে। দ্বিতীয় নম্বর, আমরা গরিব ফ্যামিলির ছেলে নই, জন্মগতভাবে বাপ মায়ের জমি ভালোই আছে। আব্বা মায়ের, আমার নানার ফ্যামিলি অনেক ধনী। আমার নানা ছিলেন গোটা পশ্চিমবঙ্গের 1 নম্বর আলিম। আমার নানার সামনে দিয়ে সেই জামানার হিন্দুরা হেঁটে গেলে জুতো খুলে হাঁটত, বড় বড় বিষয় আছে। আমার মামাকে আর তিনি চিনবেন, আমার বড় মামা যাত্রাবাড়ি শিক্ষক ছিলেন মৌলানা নাজমুল আলম সাহেব। জি, আপনার শিক্ষক? হ্যাঁ। তো আমার মামারা 3 ভাই, একটা বোন আমার মা, ফ্যামিলি বিশাল। আমার সেই ফ্যামিলিতে আমার একটা সন্তান। আমার টাকা পয়সার তো অভাব নেই। এই যুগে যদি মনে করতাম যে ইন্ডিয়ান একটা এভারসিস ভালো ডাক্তারকে জামাই বানাবো, কিনে নিতে পারতাম টাকা দিয়ে। ব্লেড পাস করে যদি একটা ইঞ্জিনিয়ার কিনবো মনে করতাম, কিনে নিতে পারতাম। আমার কাছে চাকরিওয়ালা ছেলে এসেছিল, ডাক্তার পাস করা ছেলে এসছে, স্কুল মাস্টার। আমাদের ইন্ডিয়ান স্কুলে এখন নিম্নে হাই স্কুলে চাকরি শুরু করলে ওদের বেতন হয় 60 থেকে 65,000। হেডমাস্টারের বেতন 1.5 লক্ষ ছাড়িয়ে চলে গেছে। তো তারপরও পাত্তা দিয়ে নিতে হবে। জি, আমাকে প্রাইভেট, আমাকে হাই স্কুলের মাস্টার দেখেছিলেন, দিয়ে বললেন আপনার মেয়ে খুব মেধা, একটু চেষ্টা করেন, কিছু হবে। আমার কি হবে? আপনি গ্যারান্টি দিলেন জান্নাতি হবে?
উনি হিন্দু মানুষ তা তো নয়। ক্লাস 8 থেকে স্কুল বন্ধ করেছি, পরীক্ষা দিয়েছে আমার মেয়ে। পরীক্ষার সময় আমি গেছি, নাই আমার শালাবাবুরা গেছে, ঘরে পড়িয়েছি, গ্র্যাজুয়েশন দিয়েছে, কিন্তু এইচএস দিয়েছে, গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছিল। তারপরও আমি জামাই পছন্দ করেছি মাদানে। বুঝতে পেরেছেন? ছেলেটা অনেক ভালো, শুধু মাদানি নেই, যিনারা চেনেন এই এলাকা তারা বলে অনেক ভালো। কেন? আমার লক্ষ্য পরে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মেয়েকে এমন ছেলের হাতে তুলে দাও তুমি নিশ্চিন্তে থাকবে, তোমার মেয়ে জান্নাতে যেছে। বিয়ে দেওয়ার সময় বিয়ে পড়ানো হলো, এই বিয়ে পড়ানো হলো, আমার ওস্তাদ বিয়ে পড়ালেন। আমি জামাইয়ের হাতটা ধরে বললাম, বাবজি আমি তোমাকে জামাই করেছি, আমার মেয়ে যেন জান্নাতে যায়। মশলা হচ্ছে দুটি, বিষয় দুটি। মেয়েটাকে আমি একদিন একটা থাপ্পড় মারিনি, আর একদিন ওকে আমি কষ্ট দিন। আমার আদরের একটা চোখ, দুটা চোখের একটা নয়, আমার একটাই মেয়ে। আমার মেয়ে যদি দুনিয়াবি তোমার কোনো ক্ষতি করে, বা শ্বশুর হিসেবে ক্ষমা চাইছি, কিছু বলিও না। তবে দিনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে ত্রুটি করলে হাত পা মেরে ভেঙে দিল, আমার তরফ থেকে কোনো ক্লেম যাবে না। আমার মেয়ের সামনে বলেছে, ওকে একদম মেরে হাত পা ভেঙে দেবে। মাশাআল্লাহ। উদ্দেশ্য আখিরাত, দাম্পত্য জীবন শান্তি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি এরকম পাত্র দেখে দাও, লাভটা কি হবে? দুইজনই পাত্র ভালো, পাত্রী ভালো, তাহলে তাদের দাম্পত্য জীবন হবে ভালো। ওই রকম একটা ফ্যামিলি পৃথিবীর বুকে এসেছিলেন, চলে গেছে, কিন্তু তাদের ইতিহাসটা মক্কার মাটিতে রন্ধে রন্ধে লিখে দিয়ে চলে গেছে। তাদের ইতিহাস কাবার চত্বরে লেখা আছে, তাদের ইতিহাস কাবার দেওয়ালে লেখা আছে, তাদের ইতিহাস মিনা, মুজদালিফা, আরাফাতে লেখা আছে। ওই ফ্যামিলিটা কত দামি ছিল, স্ত্রীও ভালো, স্বামীও ভালো, তাদের সন্তানও হয়ে গেল সুসন্তান। সেই ফ্যামিলিটার স্বামীটার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম যত সবর করনে वाला, যত নেককার বিবিও পেয়েছিলেন হাজেরা, তেমনি আল্লাহ ওয়ালি, সবর করনে वाली। স্বামীর হুকুমের বাইরে যায়নি। স্বামী বলেছে তোমাকে মক্কার মরুভূমিতে থাকতে হবে, তাতেই রাজি হয়ে গেছে। এটা আল্লাহর হুকুম, মেনে নিয়েছে। এই দুইজনকে মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৃতীয় নম্বরটা দিল ইসমাইল। ইসমাইল জবাব দিলেন আল্লাহকে, আব্বাকে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, মিনাস সাবিরিন, মিনাস সাবিরিন, মিনাস সাবিরিন। তিনি কেন মিনাস সাবিরিন বললেন? আব্বাকে বলছে, আব্বা আপনার উপরে যে হুকুম হতে চলেছে ওই কাজটা আপনি করবেন, খবরদার পিছপা হবেন না। কারণ ইব্রাহিম ইসমাইলকে বলে দিয়েছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছি। তো ওটা বুঝে নিলেন যে নবীদের স্বপ্ন ঘুমানো, জেগে থাকা বাড়াবার। তাহলে আমার আব্বাই কাজটা আল্লাহর কাছ থেকে পেয়েছে, তাহলে আব্বা আমাকে জবাই করবে। উত্তরে বলে দিলেন, হে আমার আব্বা, আপনার উপরে যে হুকুম আসছে ওইটা আপনি করতে থাকেন। এতে আমি রাজি হয়ে গেলাম। শুধু রাজি হলাম না, মিনাস সাবিরিন, তার মানে ধৈর্যশীলদের মধ্যে আমি একজন। এই ধৈর্যশীলদের মধ্যে, মধ্যে মানে আমার আব্বা হলো আল্লাহর কাছে ধৈর্যশীলের পাশ, আমার মা হলো ধৈর্যশীলাতে পাশ। আমার আব্বা আল্লাহর কাছে ধৈর্যশীলের
পরীক্ষায় যদি মাস্টার্স করেছে, আমার মাও মাস্টার্স করেছে, তাহলে আমার দুইজনের মধ্যে আমি হলাম তিনজন। তাহলে এরা দুইজন যদি ধৈর্যশীলা হয়, আমি তৃতীয়টা কেন ধৈর্য হারাবো? ইমিনাস সাবিরিন। তাদের ইতিহাস থেকে গেল, কাবার দেওয়ালে দেওয়ালে পেয়ে যাবেন, সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম, সেখানে রয়েছে ইব্রাহিমের পদচিহ্ন। তাদেরকে মিনাতে পাবেন, আরাফাতে পাবেন, মুজদালিফায় পাবেন। ময়দানটার নাম যে আরাফাত, পৃথিবীর কে জানতো? আল্লাহ ইব্রাহিমকে নিয়ে গিয়ে চিনিয়ে দিয়েছেন। এই ময়দানটার নাম আরাফাত, এই ময়দানটার নাম মিনা। মিনাতে যাও, তুমি কোরবানি করো, তুমি পাথর মারো। হজে সমস্তগুলো ইব্রাহিমের কাছ থেকে নিয়ে বিশ্বনবী সেটাকে গ্যারান্টি করে দিয়েছেন এই উম্মতের জন্য। আর ওই ফ্যামিলিটা কত দামি, কত দামি! আমরা শেষ নবীর উম্মত, আমরা কোরআন ওয়ালা, আমরা ইনজিল তাওরাত জবুরের উপরে ঈমান রাখবো। সেটা আমাদের আমলের জিন্দেগি নয়, আমাদের আমলের জিন্দেগি হলো কোরআন। এবং আমাদের আমল আমাদেরকে কে দেখাবে রাস্তা? কোরআন দেখাবে। আর আদর্শ মানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু এমন একটা নবী পৃথিবীতে এসেছিলেন, তাদের দাম্পত্য দুইজন এত দামি ছিল যে কিয়ামত পর্যন্ত তাদের নাম আমাদের মুখে উচ্চারণ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। আলা আলি ইব্রাহিম বলতে হাজরা ইসমাইল বোঝানো হয়েছে, ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দাম্পত্য যদি সুখী দেখতে চান, দুজনের ভিতরে দ্বীনের চেতনা থাকতে হবে। ছেলেটার ভিতরেও থাকতে হবে, মেয়েটার ভিতরেও থাকতে হবে। ছেলেটা খুব ভালো করে হাদিস জেনে নিয়েছে যে স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, যে বিবিকে খুব হুমকি মারছে। আর এটাও জানে না যে আল্লাহ রসুল আম্মা জান আয়েশার রান্নার কাজে সাহায্য করতে, ওইটাও জানে না। যত কাজ তুমি করো, এই জন্য আমাদের অশান্তি বেশি। ভাইয়া, আপনাদের বিরক্ত লাগছে? আলহামদুলিল্লাহ। এবার চলে, স্বামীটা ভালো, বিবিটা খারাপ, চলবে? চলবে। এটা নিশান আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانت تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। অনেক লম্বা চওড়া ঘটনা। দুটি নবীর বিবি, ও আমার মা, ওরে আমার বোন। আজকে যারা মাহফিল শুনছেন একটু কান করে শুনেলেন। কোন মা কোন বোন যদি মনে করে আমার স্বামীটা বড় নেককার, এটি জান্নাত পেয়ে যাব, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কারণ নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে। দুইজন নবীর বিবি চিরদিন জাহান্নামে যাবে। তারা দুইজন নবীর বিবি, আল্লাহ বলছে তাহতা আবদাইনি মিন ইবাদিনা, আমি দুইজন আমার দামি আবেদ, আমার গোলাম, আমার দুইজন ভালো মানুষের নিচে তোদেরকে রেখেছিলাম। বন্ধুরে, ওই মেয়ে দুটি কপাল কত ভালো ছিল। তারা নবীদের বিছানায় শোয়ার সৌভাগ্য পেয়েছে, নবীর বালিশে মাথা দেওয়ার সৌভাগ্য পেয়েছে। তারপরও তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের বদ আচরণ নবীর বিরুদ্ধে চলে গেল। নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে তারা নোংরা নোংরা খবর বহন করতে লাগলো। লম্বা ঘটনা, আল্লাহ সতে বলে দিয়েছেন তারা নবীর বিবি হওয়া সত্ত্বেও জাহান্নামে, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, চিরদিন জাহান্নামে থাকবে।
নবী হয়েও বিবিকে বাঁচানোর ক্ষমতা হবে না, কারণ তারা দ্বীনকে পদস্খলন করেছিল, দ্বীনের রাস্তাকে মানেনি, স্বামী মানেনি। সেই মেয়ে দুটিকে, একটা হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী আর একটা হলো লূত আলাইহিস সালামের স্ত্রী। এই দুইটি মেয়ে চিরদিন জাহান্নামে থাকবে। অর্থাৎ স্বামীটা ভালো, জামাইটা ভালো, বউটা খারাপ, স্ত্রীটা খারাপ হয়ে গেল, চিরদিন জাহান্নামে চলে গেল। পক্ষান্তরের উল্টোটাও রয়েছে, স্বামীটা খারাপ, বিবিটা ভালো। স্বামী খারাপ, কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী হলো সুদারু, জুয়ারি, তার ইনকামটা হলো হারাম, আমি সেইগুলোকে খেয়েছি, জি না, তুমি সুদ খাও না, তুমি জুয়ার টাকা খাও না, তুমি যেটা খাও সেটা স্বামীর ইনকাম খাও, তোমার জন্য হালাল। অতএব মা আমার, বোন আমার, মাতালের বউ, জুয়ারের বউ, মাতালের বউ, জুয়ারির বউ, সুদারুর বউ, খুনির বউ, যত পৃথিবীর বুকে আছে এরা জাহান্নাম চলে যাবে, জি না, আল্লাহর সেটা ইনসাফ নয়। আল্লাহর ইনসাফ আছে, তুমি আমল করবে, তুমি জান্নাতে যাবে, সে গুনাহ করেছে, সে জাহান্নামে যাবে। ওই জন্যে আর একটা নিশানা আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে পৃথিবীর ঈমানদার মেয়েরা, তুমি যদি বুঝো তোমার স্বামী বেলাইনে চলে গেছে, টেনশন করো না, তুমি তাকে হেদায়েতের জন্য কথা বলো, বুঝাবার জন্য কথা বলো, দ্বীনে আনার জন্য কথা বলো। খবরদার তুমি টেনশন করো না। পৃথিবীর বুকে সব থেকে বড় জালেম, পৃথিবীর বুকে সব থেকে বড় বেঈমান, কোরআন যাকে জালেম ঘোষণা করেছে, এই রকম ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে। তিনি বলেছিলেন আল্লাহকে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমাদের রব, তুমি তোমার জান্নাতে আমার ঘরটা বানাও, আমাকে নাজাত দাও, পরিত্রাণ দাও ফিরাউন থেকে, ফিরাউনের বদ আচরণ থেকে এবং এই রকম নোংরা ফ্যামিলি থেকে। জান্নাত চলে গেল, ফিরাউনের বিবি জান্নাত। আল্লাহর ইনসাফ, যে ইনসাফে মানবন্ধে পৃথিবীর কারো ব্রেন নাই যে মেপে দিয়ে আল্লাহর ইনসাফ। তিনি জান্নাতে চলে গেলেন। আল্লাহ কথা বললেন, স্বামী খারাপ, স্বামী ভালো দুটো, স্ত্রী খারাপ, স্ত্রী ভালো দুটো। তাহলে যাদের বিয়ে হয়নি এরা কি বাদ যাবে? এদের কথাটা আল্লাহ শেষ আয়াতে বলে দিলেন, ওয়া মারইয়াম ইবনাতা ইমরান ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। ও আমার বেটির দল, যতগুলি বিয়ে হয়নি, যারা আজকে ওয়াজ মাহফিলে রয়েছো, ও আমার বেটির দল, আমি তোমাদের 1 ঘন্টার জন্য আব্বা। আমি আমার বেটিকে ওসিয়ত করছি, বেটি রে, হাত দুটো ধরে বলছি, একবার মারিয়ামের দিকে তাকিয়ে দেখো, মেয়েটি কত দামি, কত দামি, কত দামি, যাকে পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করলো না। ওই মেয়েটি কত দামি, কত দামি, যাকে পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করেনি। আমার আল্লাহ ওকে কত ভালোবেসেছেন, আমার আল্লাহ বান্দি হিসেবে কত আপন করেছেন। ফানাফাকনা ফীহি মির রূহিনা, তার ভিতরে সন্তান নিয়েছেন। এখানে দুটি কথা বলবো, স্বামী নাই সন্তান, স্বামী নাই সন্তান।
তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত। স্বামী নাই, সন্তান হয়েছে, এই জন্য মারিয়ামের দাম বেড়েছে না কমেছে? বেড়েছে। বেটি নিজের মেয়ে মনে করে, বেটি মনে করে ডেকে দুটা কথা বলে যাচ্ছি আজকে। কিয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে কি? বেশি ব্যভিচার হবে, কাসরাতু জিনা, জিনা বেড়ে যাবে। আরেকবার বলছি, কিয়ামতের সব থেকে বড় আলামত কি? জিনা। আপনারা মুখ খুলেন ভাই, আচ্ছা জায়গায় পড়েছি আছে, আপনাদের মনে হয় যেন বিষয়টা ভালো লাগছে না। কিয়ামতের সব থেকে আলামতের মধ্যে বড় আলামত জিনা। কেন জিনা বেড়ে যাবে? আল্লাহ আকবার বলে কি বুঝছো? জিনা বেড়ে যাবে, এটা কেন? কেন? কারণটা বার করেন। চলেন, এই পৃথিবীটা কে বানিয়েছেন? কতদিন থাকবে? আল্লাহ জানে। তো এই মোবাইলটা একটা কোম্পানি বানিয়েছেন, কিন্তু সাপাহারের দিকে এসে ওর একটা সেলসম্যান, তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি তো এই কোম্পানির এজেন্ট, তো বলো তো গ্যারেন্টি কত? বলছে 2 বছর। কি বলে দিলে? কেন? ওকে কোম্পানি বলেছে তুই এটাই বলবি, তার বেশি বলিস না। তো পৃথিবীটা কখন ধ্বংস হবে বিশ্ব নবী বলে দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ। আরেকবার বলছি, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ। অতদিন পৃথিবী ধ্বংস হবে না, অতদিন পৃথিবী নষ্ট হবে না। সূর্য উঠবে ডুববে, চন্দ্র উঠবে ডুববে, মাসের হিসাব দেবে, হাওয়া চলবে, নদী বইবে, ফসল হবে, পৃথিবীর মৌসুম ঠিক থাকবে, যতদিন পৃথিবীতে একটা আল্লাহওয়ালা থাকবে। এবার শয়তান জানে আল্লাহওয়ালা কাঁঠাল গাছে হয় না, আল্লাহওয়ালা আম গাছে ধরে না, আল্লাহওয়ালা রাজশাহীর ফজলি গাছেও হবে না, নারকেল গাছেও হবে না। আল্লাহওয়ালা যদি হতে হয় তাহলে আল্লাহওয়ালি থাকতে হবে, যার পেট থেকে আল্লাহওয়ালা হবে। আর আল্লাহওয়ালা যে দরজা দিয়ে পৃথিবীতে আসে, সেই দরজাটার নামই হলো মেয়েদের সরঙ্গাম। এবার ওইটাকে যদি তালা মেরে দেওয়া হয় তাহলে আল্লাহওয়ালার পৃথিবীতে আসবে না। তাহলে প্রথমেই কি কাজ করতে হবে? নারীদের সতীত্বের উপরে জুলুম চালাতে হবে। যখন সতীত্ব নষ্ট শুরু হয়ে যাবে তখন আল্লাহওয়ালার চিন্তা করা যাবে না। সতী নারীর মূল্য কত? আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নিলেন কেন? মারিয়ামের পেট থেকে। সতী নারীর মূল্য বুঝিয়ে দিয়েছেন আল্লাহ, মূল্য বুঝিয়ে দিয়েছেন যে একটা সতী নারী একটা নবীকে জন্ম দিতে পারে। ভাইরা আমার, ছোট্ট একটি কথা বলি। আমাদের বাড়ি ঘরগুলো 4টা রুম আছে, 4টা রুম। এখন ধরেন বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য। নবীজি এখানে আসবেন না, আসার ওনার ক্ষমতা নাই, আল্লাহ ক্ষমতা না দেয়। তিনি চলে গেছেন, তিনার সঙ্গে আমাদের হাসরের মাঠে দেখা হবে। আল্লাহ সকলকে হাসরের মাঠে ক্ষমা করুন, মাফ করুন। তো সেই বিশ্ব নবী ধরেন এখন একবার এসেছে স্টেজে, আমরা তো আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, আপনারাও খুশি হলেন। তো আল্লাহ রসুল বলছে যে এই গ্রামে যত আছে সব তো আমার উম্মত, সব ঘর বেলায় আমার ঘর, আমার দাবি আছে না নেই? উনি যখন মক্কা থেকে মদিনা এলেন, মদিনা হুজুর আমার ঘর আছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আছে। এখন একটা লোককে ডেকে বলছে, রাসূল সাল্লাল্লাহু বলছে ওই রফিকুলকে ডেকে দাও, ওর বাসায় যাবো। হালাত দেখেন,
বাসার হালাতটা বলেছে। রফিকুলকে ডাকা হলো যে তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, এসো। উদাহরণ দিচ্ছি, বলবেন না যে নূর মোহাম্মদ বলে গেছিল যে রসুল 40 কেজি। তাতে বিপদ হলো, বিরেলিরা বলে যে রসুল হাজির হয়েছিল, ওদের কপালে ঝাঁকা। তো রফিকুল কইছে, রফিকুল জি হুজুর, আজকে রাতটা মনে করছি তোমার ঘরে থাকবো। রফিকুল খালি এরকম করছে, বিছানা টিছানা গুলো মসজিদে দিদি, বললাম তো তোমার ঘরে থাকবে, ঘরে নিয়ে যেতে পারছে না। কেন? রফিকুলকে চাপ দেওয়া হলো, কেন যাবে না তোমার ঘরে? বলে আজকে 26 বছর বিয়ে করেছি, আমরা একটা রুমে স্বামী স্ত্রী শুই, কিন্তু ফরজ গোসল এখনো জানি না। সেই ঘরের হালাত তো নোংরা হয়ে রেখে আছে। আর যে ঘরটা আমার বটখানা বাংলা ঘর, ওখানে পার্টির নেতাদের ছবি তোলা আছে, তারপরে রসুলের জোয়া হলো না। 3 নম্বর, আমার মেয়েটা মাস্টার্স পড়াশোনা করছে, যত সিনেমার প্লেয়ার আর খেলার প্লেয়ারের ছবি ওই রুমটা তো ভরে রেখেছে। ছেলেটা মাস্টার্স করে এখন আবার অন্য লাইনে পড়াশোনা করছে, ওর রুমে নোংরা নোংরা মেয়েদের ছবি তোলা আছে। মুসলমানের ঘর বর্তমানে এই পরিস্থিতি দাঁড়িয়েছে, যেখানে রসুল 1 মিনিটের জন্য থাকতে পারবে না, পৌঁছাইতে পারবে না। এই অবস্থায় ঘরটাকে নোংরা করে রেখে দিয়েছি। বন্ধুরা আমার, তাই একজন বায়ান করতে করতে কাবার চত্বরে, ওখানে উর্দুতে বায়ান হয়েছিল, মারিয়ামের ফজিলত বায়ান করতে করতে বলছে, মারিয়াম রে তুমি কত বাহা বাহা মেয়ে, ও মারিয়াম তুমি কত দামি মেয়ে, তোমার বেডরুমে নয়, রেস্ট রুমে নয়, ডাইনিং রুমে নয়, জিব্রাইলের মতো ফেরেশতা, ফেরেশতাদের সর্দার জিব্রাইলের মতো ফেরেশতা, এত দামি ফেরেশতা যে নবীদের বার্তাকে বহন করে, ওই ফেরেশতা তোমার গোসলখানায় অপেক্ষা করছে রে মারিয়াম। তাহলে তুমি কত দামি যে জিব্রাইলের মতো ফেরেশতা তোমার গোসলখানাতে দাঁড়িয়ে আছে। মেয়েটা যুবতী হলেও কত দামি বলেন তো। জিবরাইলকে দেখেছেন 4 জন মহিলাই দেখেছেন, হাওয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম আর হাজারা আলাইহিস সালাম, 4 জনই জিবরাইলকে দেখেছেন। এই জন্য এদের টাইটেল নবুয়তি টাইটেল দেওয়া হয়েছে, যদিও মেয়ে ছেলে রাদিয়াল্লাহু আনহা দেওয়া হয়নি, নবীদের টাইটেল পেয়ে গেছেন। কি দামি মেয়ে ছিলেন। আমি বেটিদেরকে একটা কথা খালি বলবো, এর আগে এই উদাহরণটা দিয়েছি। ওই যে ভাত খাই, ভালো থালাটা কিসের? কড়ি বলি আমরা, কেউ চীনামাটি বলে। কি বলেন ওটা আপনারা? চীনামাটি। অত্যন্ত সুন্দর নকশা করা, ওজনদার, ভালো চীনামাটি না? চীনামাটি। ওতে কি হয়? ওতে কি হয়? ভাত খাওয়া যায়। আর শালপাত দেখেছেন, থার্মোকলের পাত দেখেছেন, কাগজের পাত দেখেছেন, ওতে কি হয়? ভাত খাওয়া যায়। ঠিক ভাত খাওয়ার আগে মুহূর্তে চীনামাটির থালাটাকে মানুষ আদর করে ধোয়, দস্তরখানা দূরে থাকলে কাছে টেনে নেয়, আদর করে। অতিথি খাবার খাবে, ওকে যতটা আদর করে, একটা থার্মোকলের কিংবা শালপাতার কিংবা কাগজের প্লেটেও অতটাই আদর করে। ওকেও ধুয়ে দেয়, খাবারটা দিব, তারপরে কাছে টেনে নেয়। শুধু কাছে টানে না, ওর ভিতরে ময়লা থাকে, ময়লাটাকে তুলে দেয়। একেও আদর করে, ওকেও আদর করে। তো থার্মোকলের পাতাটা যখনই খাওয়া হয়ে যায়, এমনি করে মুচড়ে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু যেটা কড়ি বা কিং মানে চীনামাটির থালা, ওটা খাওয়া হলে ওকে আবার সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে গামছা দিয়ে মুছে শোকেসে বাড়িতে তুলে দেয়। এরপর ও বাড়িতে খাটে শুয়ে থাকে, ওটাকে দেখেও আনন্দ পায়, ওটাকে নেড়েও আনন্দ পায়, ওটাকে ধরেও আনন্দ পায়, ওতে খেয়েও আনন্দ পায়। কিন্তু শালপাতকে এতটা সম্মান করে না, খাওয়ার আগেই করে নেয়, আর খাওয়া হয়ে গেলে ডাস্টবিনে ফেলে দেয়। ও
আমার বেটির দল, ওরে আমার বেটির দল, ওরে আমার বেটির দল। একটা হলো খড়ির থালা, চীনামাটির থালা, আর একটা হলো কাগজের থালা। দুইটার মধ্যে এতটাই পার্থক্য রয়েছে। তেমনি একটা হলো প্রেমিকা আর একটা হলো বিয়ে করা বউ। প্রেমিকা, বিয়ে করা বউ, দুই দিকেই মানুষ আদর করে, কোছে কোলে লাই, কাছে টেনে লাই, দুইটাকে ব্যবহার করে। কিন্তু স্ত্রীকে ব্যবহার করে আবার পাশে রাখে, তার দিকে তাকিয়ে গল্প করে আনন্দ পায়। আর প্রেমিকা ব্যবহার হয়ে গেলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। অতএব নিজেকে তুমি বাঁচাও, প্রেমিকা হয়ো না, বউ হও। তো এই জন্য মেয়েদের এই দিকটা কিছু বলে নিলাম। সবর করেন, বিনা সবরে কোনো কাজ হয় না। এখনো তো আরেকটা পড়েছি, যাচ্ছি আরেকটা দিকে, আস্তে আস্তে বুড়া মানুষ আমি জোরে চেঁচাই না, দু তিনজন উঠলো। বেশি বইয়ের কথা বলতে না, বললেই উঠবে সব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। ভাইয়া খুব মন দিয়ে শুনবেন, এই আয়াতটা আজকে অনেকদিন পর তাফসীর করছি। আল্লাহ বলছেন পুরুষ শব্দটা আগে তুলছেন, কিন্তু ওসিয়ত করছেন মেয়েদেরকে। এই আয়াতটা আমি বলি কম্পেয়ার আয়াত, একবার মেয়েদেরকে ওসিয়ত করবেন, একবার ছেলেদেরকে করবেন। কি সুন্দর! যদিও পুরুষ শব্দটা এসেছে, কিন্তু বলছে আল্লাহ মেয়েদেরকে। আল্লাহ কি বলছেন? মা আমার, বোন আমার, বেটি আমার, আপনারা আগে শুনেলেন, আল্লাহ আপনাদেরকে আগে বলেছেন, তারপরে পুরুষকে বলছে। তাহলে আপনারা কান খোলেন, পুরুষরা শুনবে খালি আপনাদেরকে কি ওসিয়ত করছি। আল্লাহ বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীর বুকে যত পুরুষ জন্ম নেয় আদম আলাইহিস সালামের ভূমিকায় জন্ম নেয়, আর যত মেয়ে জন্ম নেয় হাওয়া আলাইহিস সালামের ভূমিকায় জন্ম নেয়। তো আমার আল্লাহ বলছেন যত পুরুষ পৃথিবীতে আছে এই পুরুষেরা হবে মেয়েদের গাইড, মেয়েদের কাওয়াম, মেয়েদের নেতা। এরা নেতৃত্ব দেবে, এরা নেতৃত্ব দেবে, এরা পরিচালনা করবে, এরা ড্রাইভিং করবে। আর মেয়েদেরকে বলছে তোমরা তোমাদের নিজের জীবনটাকে পুরুষের অধীনস্থে চালিয়ে নেবে। পৃথিবীতে ঘর নাই কার? ঘর কার নাই? মেয়েদের। একটা মেয়েকে জিজ্ঞেস করবে কোথায় গেছিল, শ্বশুর বাড়ি, যাবে কোথাও, বাপের বাড়ি।
বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, বেটার বাড়ি, ভাইয়ের বাড়ি, নিজের বাড়ির দরকার হয় না। নিজের বাড়ির দরকার হয় না। তারা বেশি সুখী, টেনশন নাই। একজন বড় ইসলামিক চিন্তাবিদ বলছেন যে আমি স্টেজ থেকে নামবো তো অনেক বড় হুজুর দোয়া করবো, কাছে দোয়া চাস না, দোয়া চাইবে তো মেয়েদের কাছে চা। ওরা হারাম খায় না, কারণ ইনকাম যে করে সেই হারাম করে। ওরা ইনকামও করে না, হারামও খায় না। তো এই জিনিসগুলো কিছু কথা বোঝার আছে। তো আল্লাহ মেয়েদেরকে বলছে, মেয়েরে, ও মহিলার দল, তোমরা পুরুষের অধীনস্থে নিজের জীবনটা পার করে দেবে। কোন মেয়ে পৃথিবীতে স্বাধীনতার মুখ দেখবে না। মেয়েরা কোনোদিন পৃথিবীতে নেতৃত্বের গদিতে বসবে না। যদি মেয়েরা পৃথিবীর বুকে নেতৃত্বের গদিতে বসে তো রাসূলের লানত আছে তার উপরে। ইরাকের দিকে হাত তুলে বিশ্বনবী লানত দিয়েছিলেন যে এরা জ্বলবে, যেহেতু নবীজির জামানাতে ইরাকের শাসকের বেটি শাসকে বসেছিলেন, এটা মেনে নিতে পারা যায়নি। আর কোরআন কোনদিন বলছে যে মেয়েরা নেতৃত্বে যাবে তা নয়, বরং মেয়েরা পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে। যদি কোনো মেয়ে নিজেকে জান্নাতি বানাতে চায়, আল্লাহ ওয়ালি হতে চায়, নিজেকে যদি মনে করে, প্রথমেই আমি বললাম আল্লাহর হুকুম আর রসুলকে মানবো, এটাই যদি কোনো মেয়ে মনে করে নেয়, তোর প্রথম কাজ হবে নিজেকে নেতৃত্বকে ছেড়ে দেওয়া। এর জন্য একজন বড় দার্শনিক বলেছেন, যে বাড়ির ফ্যামিলিতে মেয়ে নেত্রী হয়, যে বাড়ির ফ্যামিলিতে মেয়ে নেত্রী হয়, ওটাতে দুইখানা বড় ক্ষতি আছে। একটা হলো আল্লাহর বরকত ওই ফ্যামিলি থেকে চলে যায়, দুই নম্বর ওই ঘরে শান্তি পৃথিবী থেকে চলে যায়। ওই ঘরটা কলহ বিবাদের ঘর হয়, সেখানে কোনো শান্তি থাকে না। অতএব পুরুষ নেতৃত্ব দেবে আর নারী তার অধীনস্থে জীবন কাটাবে। একটা মেয়ের নেতা হবে চারটা পুরুষ, একটা মেয়ের নেতা হবে চারটা পুরুষ। প্রথমে মেয়েটা যেদিন জন্ম নেবে তার নেতা হবে তার আব্বা। আব্বা যদি মারা যান তো বড় ভাই মারা গেলে মেজো ভাই পালাক্রমে ভাই হবে। যেদিন বাপ ভাই মেয়েটার বিয়ে দিয়ে দেবে, এরা দুজন নেতৃত্ব থেকে কাটা যাবে, নেতা হবে তার স্বামী। স্বামী যদি প্রবাসে থাকে, মারা যায়, পাগল হয়ে যায়, তাহলে ওই মেয়েটির নেতা হবে তার পেটের বাচ্চাটা। মানে ব্যাচেলিয়ার যদি কোনো বেটা থাকে, বেটা মায়ের গার্জেন হবে, মায়ের পায়ের তলে জান্নাত। এ কথা যত সত্য, যত ঠিক, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, যত ঠিক অবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা লাখো গণে ঠিক, অতটাই ঠিক। একটা মা ছেলের বিনা হুকুমে কোন জায়গা যেতে পারবে না। বিয়ে বাড়ি, মরা বাড়ি, মায়ের বাড়ি, বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি সে গমন করতে পারে না। স্বামীর অনুপস্থিতিতে তাকে তার ছেলের পারমিশন নিতে হবে। মা, তুমি নেতৃত্ব পাবে না, তোমাকে এই চারটা পুরুষের অধীনস্থে থাকতে হবে। জি ভাই, আমি যদি কারো গালে থাপ্পড় মারি তো আমার বিচার থানাতে হবে, হবে কি হবে না? কিন্তু আমার গাড়িটা যদি কাউকে অ্যাক্সিডেন্ট করে, গাড়িটার বিচার থানাতে হবে না, গাড়ির মালিক শুধু টানবে? জি, পুরুষের বিচার কিয়ামতের মাঠে পুরুষ কি নিয়ে হবে।
পুরুষের বিচার কিয়ামতের মাঠে পুরুষকে নিয়ে, পুরুষকে সামনে রেখে শুরু হয়ে যাবে। কিন্তু যেদিন কিয়ামতের মাঠে মহিলাদের বিচার শুরু হবে, তখন জেনেলেন বেটি যদি বাপের জামানায়, বাপের পিরিয়ডে, বাপের ঘরে যতদিন ছিল বাপের অধীনস্থে পাপ করে থাকলে বাপকে জবাব লাগবে, ভাইয়ের জামানায় ভাইয়ের অধীনস্থে থাকলে ভাইকে জবাব লাগবে, স্বামীর অধীনস্থে পাপ করলে স্বামীকে জবাব লাগবে। ওই রকম মেয়েটি যদি ছেলের জামানায়, ছেলের মানে সময়ে অধীনস্থে গুনাহ করলে ছেলেকে জবাব লাগবে। এই জন্য একজন মুফাসসির বলেছেন, যখন কোন মেয়েকে জাহান্নামে দেওয়া হবে, তার পাপের কারণে তার বাপ, ভাই, স্বামী ছেলেকে গলাতে বেঁধে জাহান্নামে পাঠানো হবে, যদি তারা তাবলীগ না করে। আবার 4টা মেয়ের কারণেও কোন ছেলে জাহান্নামে চলে যাবে। এটা কঠিন জিনিস। নেতা হওয়া মানে যে ফুলে মোটা হয়ে গেলাম আমি নেতা, তা নয়। এর দায়িত্ব অনেক আছে, অনেক দায়িত্ব আছে। জি ভাই, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। গাছ 2 রকম, তো সেগুলো খেয়াল রাখতে হয়। তো মেয়েরা পর্দার মধ্যে থাকবে, পুরুষ পর্দায় রাখবে। এই গাইডটা কে করবে? পুরুষ। পুরুষের দায়িত্ব আছে। তারপর আল্লাহ বলছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'যিন, হে পৃথিবীর পুরুষেরা, তোমাদেরকে নেতা বানালাম, তোমাদেরকে ওপরে করে দিলাম। তোমরা নেতা হলে, তোমরা দামি হয়ে গেলে, তো তোমরা এটা ভেবো না যে আমি ওই মেয়েটাকে যেদিন বিয়ে করে নিয়ে এসেছি শ্বশুরের কাছ থেকে, সেই দিন মেয়েটার কোলে বাচ্চা ছিল না, আর আমি এমন একটা পুরুষ ওকে 2টা 3টে 4টা বাচ্চার মা বানিয়ে নিলাম। এটাই আমার পুরুষত্বের প্রতীক চিহ্ন, এটাই হলো আমার পুরুষত্বের গুণ। আল্লাহ বলছেন, না, বাচ্চা হওয়ার ব্যাপারে তোমার যতটা ভূমিকা আছে, তোমার বিবিরও অতটা ভূমিকা আছে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'যিন, সন্তান আসার ব্যাপারে তোমরা যখন আপোষে মাখামাখি করো, তখন জেনে নাও, তুমি যতটা তোমার বিবিকে আনন্দ দাও, খুশি দাও, তোমার বিবিও তোমাকে অতটা আনন্দ দেয়, খুশি দেয়। তাহলে কেউ কারো কাছে উপরে হলো না, কেউ কারো কাছে ঋণী হলো না। এই ব্যাপারটা আমি আল্লাহ কন্ট্রোল করি। আর তোমাদের 2 জনের প্রেমে ফলে আমি বাচ্চাগুলো যখন দিই, তার মানে 2 জনের আবদ্ধতা, প্রেমের মধ্যে আরো মজবুতি বেড়ে যায়। একটা সন্তানের গালে 2 জনের মুখে চুমা পড়ে, তখন তোমাদের হৃদয়ে প্রেমে আরো বন্ধনটা মজবুত হয়ে যায়। তবে তুমি কেন পুরুষ? এবার আল্লাহ পুরুষদেরকে বলছেন, তবে তুমি কেন পুরুষ? তবে তুমি কেন পুরুষ? তোমাকে পুরুষ কেন বানানো হলো? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আমি তোমাদেরকে পুরুষ বানিয়েছি এই জন্যে যে তুমি মেয়েটাকে নিয়ে আসবে, তুমি খরচা করে তাকে আনবে। তার বাপের 4 আনা দেখবে না, 1 পয়সা নেবে না, তাকে খরচা করে নিয়ে আসবে। শুধু নিয়ে আসবে এটাই নয়, তার পেছনে খাওয়া, তার পোশাক, তার চিকিৎসা, তার আনন্দ, সমস্ত খরচা তুমি বহন করবে। মেয়েটার সমস্ত খরচা কে বহন করবে? স্বামী। ঠিক করে বলেন, যে পুরুষেরা মেয়ের কাছ থেকে খরচা নেয়, যৌতুক নেয়, ঠিক করে অশান্তি। আর অশান্তি তো হবেই, কারণ ওই তরিকাটা কার নয়? আল্লাহর নয়, রসুলের নয়। নবীজি বলছেন, মহারানা দিয়ে নিয়ে এসো। আল্লাহ বলছেন, জীবনে ইনকাম করে ওদের পেছনে খরচা করো। আমি আল্লাহকেও মানলাম না, নবীকেও মানলাম না। আমি যদি মহারানা দিয়েছি 1 লাখ, ওর বাপের কাছে নিয়েছি 7 লাখ, তার মানে মহারানা তো দিয়া হলোই না।
দ্বিতীয় নম্বর, তার বাপের কাছে খাট নিলাম, ড্রেসিং টেবিল নিলাম, আয়না নিলাম, সোফা নিলাম, ঘরটাকে সাজালাম। মেয়েটা যে শ্বশুর বাড়ি এসছে ওর মনে হচ্ছে না, যেদিকে তাকাচ্ছে খালি বাপের মাল, বাপের মাল। ছিল বাপের বাড়িতে, পৌঁছালো বাপের বাড়িতে। এখানে এতদিন বাপ 16 বছর 18 বছর বানালো, আবার বিয়ে দেওয়ার পর যখন ও আসলো শ্বশুর বাড়িতে, চারিদিকে তাকাচ্ছে তো খালি বাপের মাল। 365 দিন শুবে তা বাপের বিছানাতেই শুছে। তাহলে শ্বশুরের সারটা কখন পেল, স্বামীর সারটা কখন পেল? এই জন্য মেয়েদের ভিতরে বিগার ঢুকে গেছে, এরা শ্বশুর শাশুড়ি স্বামীকে মানতে পারছে না। তুমি মাল খরচা করে তুমি নিয়েছো, দেখো তোমার বিবি কি হবে। এরপরে আবার মেয়েদেরকে আল্লাহ বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে আল্লাহর গোলামের দল, আল্লাহর বান্দির দল, এবার আল্লাহ 3টে গুণের কথা মেয়েদেরকে বলছেন। তোমরা যদি 3টে গুণে গুণান্বিত হয়ে যাও, কোন মেয়ের ভিতরে যদি 3টে গুণ থাকে, আর ওই মেয়েটি যদি 3টে গুণকে ঠিক মতো মেনে নিতে পারে, নিজেকে গড়ে নিতে পারে, সেই 3টে গুণ কি? প্রথমে তাকে সলেহা হতে হবে। সলেহা বলতে সাল্লাত খামসাহা, সামাত সাহারাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পাঁচগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। এই 4টা কাজ, নামাজ পড়বে, রোজা রাখবে, নিজের দেহের খেয়াল রাখবে, পর্দায় থাকবে এবং স্বামীকে মেনে চলবে, তো সলেহা হয়ে যাবে। 2 নম্বর, মেয়েদের মধ্যে গুণ থাকতে হবে। এটা আমি বলিনি, বিশ্ব নবী বলেননি, জিবরাইল বলেননি, স্বয়ং আল্লাহ বলতেন। সেটা হলো কানেতা। কানেতা মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও। স্বামীর যেমন ইনকাম আছে ওই রকম তোমার পেছনে সে খরচা করবে। স্বামী যেমন যেমন তোমাকে এনে দেবে, তুমি তেমন তেমনে খুশি হয়ে যাও। স্বামীর হৃদয়কে ঠান্ডা করে দাও। ওই মেয়েটি বিশ্ব সুন্দরী, ওই মেয়েটি বিশ্ব সুন্দরী, ওই মেয়েটি বিশ্ব সুন্দরী। যার দিকে তাকালে তার স্বামীর কলিজাটা ঠান্ডা হয়ে যায়, স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। ওই মেয়েটি সব থেকে জান্নাতি, যে তার স্বামীকে আনন্দের মধ্যে ভাসিয়ে রাখতে পেরেছে। অতএব মন আমার, বেটি আমার, অল্পে সন্তুষ্টি হয়ে যাও। আর 3 নম্বর গুণ, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তোমাকে অদৃশ্যের মধ্যে যেগুলোকে হেফাজত করতে বলেছে, এগুলোকে হেফাজত করতে হবে। আমি এসেছি বিদেশে জালসা করতে, আমার বিবি বাড়িতে আছে, তার কাছে আমার 3খানা মাল আছে। একটা হচ্ছে তার মাল, তার গোটা বডিটা আমার মাল, আমি মহারানা দিয়ে হালাল করে এনেছি। এই দেহ দিয়ে অন্য কাউকে আনন্দ দিতে পারবে না, খুশি করতে পারবে না। 2 নম্বর হলো, আমার বাড়িতে ধান চাল যা আছে আমার বিনা হুকুমে ভিক্ষা পর্যন্ত দিতে পাবে না। নিজের মা বাপকে তো দূরের কথা, নিজের ভিক্ষা পর্যন্ত দিতে পাবে না। বাড়ির মাল স্বামীর বিনা হুকুমে নষ্ট করতে পারবে না। আর 3 নম্বর হলো, তার জরায়ুর ভিতরে, তার বাচ্চাদানির ভিতরে পুরুষ যেটা পৌঁছে দিয়েছে, ওটা পুরুষের বিনা হুকুমে তুমি এখানে ওখানে ওষুধ খেয়ে নষ্ট করে দিও না। কিয়ামতের আদালতে তোমাকে জবাব লাগবে। ওই জন্য আল্লাহ বলছেন, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। হেফাজত করো। খুব শট করে আমি ছাড়ছি, লোক 1-2 করে উঠছে। জি উঠিয়েন না, আল্লাহর গোলাম রাসূলের উম্মত, ঠিক টাইমে আমি আপনাদেরকে ছেড়ে দেব। জি না, 2-4 উঠলে তো খারাপ লাগে। এবং আমি খুব যুক্তি সম্পূর্ণ কথা আপনাদের সামনে বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আবার পুরুষকে, প্রথমে বললেন মেয়েকে, তারপরে বললেন পুরুষকে, এবার বললেন মেয়েকে, আবার বলছেন পুরুষকে। কি বললেন? আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না